মাস্টার্সের প্রিয় শিক্ষার্থী, তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। আমি আশা করছি আমি যে সাজেশন গুলো দিচ্ছি তোমরা এগুলো দ্রুত শেষ করে ফেলবে। তা না হলে সমস্যায় পড়বে। আজকে আমি এই ব্যষ্টিক অর্থনীতির যে দুটি অধ্যায় সাজেশন দিয়ে দিচ্ছি। আজকে তৃতীয় অধ্যায় অর্থাৎ বাজার তত্ত্ব, এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো সম্ভাব্য আসবে সেই প্রশ্নগুলো আমি এখানে প্রস্তুত করেছি। আমি এখানে তুলে ধরছি, তোমরা একটু খেয়াল করো। যে ক বিভাগের প্রশ্ন হচ্ছে যে বাজার কি, পূর্ণ প্রতিযোগিতায় এ আর এবং এম আর সমান হয় কেন, কোন বাজারে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর হয়, সমচ্ছেদ বিন্দু যেটাকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বলে থাকি বলতে কি বুঝো, উৎপাদন বন্ধের বিন্দু বা শাটডাউন পয়েন্টের শর্ত কি। এরপর হচ্ছে তোমার স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফা বলতে কি বুঝো, প্ল্যান্ট কি, ফার্ম কি বা শিল্প বলতে কি বুঝো, মনোপলি বা একচেটিয়া বাজার কি, মনোপসনি বাজার কাকে বলে, অলিগোপলি বাজার কাকে বলে, একচেটিয়া ক্ষমতা বলতে কি বুঝো। এরপর হচ্ছে প্রাইস সেলিং বলতে কি বুঝো, দাম বৈষম্যকরণ কাকে বলে, একচেটিয়া ক্ষমতা পরিমাপের লার্নার সূচক কি লিখো, শূন্য যোজন খেলা বলতে কি বুঝো, অশূন্য যোজন ক্রিয়া কি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, ন্যাস ভারসাম্য কাকে বলে, কোনযুক্ত চাহিদা রেখা কি, এবং মৃত ভার ক্ষতি কি। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার এই সমচ্ছেদ বিন্দু এবং উৎপাদন বন্ধের বিন্দু। এবং এখানে তোমার স্বাভাবিক মুনাফা এটাও ইম্পর্টেন্ট আছে। মনোপলি বাজার, অলিগোপলি বাজার, একচেটিয়া ক্ষমতা, এরপরে দাম বৈষম্যকরণ, লার্নার সূচকটি, এটা খুব ইম্পর্টেন্ট। শূন্য যোজন খেলা বলতে কি বোঝায়, এটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে কোন যুক্ত চাহিদা বলতে কি বোঝো, এই প্রশ্নগুলো খুবই, এবং মৃত ভার ক্ষতি কি, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকবে, এক বা একাধিক দুটো থাকতে পারে। এরপরে খ বিভাগ। খ বিভাগে অনেকগুলো প্রশ্ন আছে এখানে। দেখাও যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর হয়। চিত্রের সাহায্যে মৃতবার ক্ষতি ব্যাখ্যা করো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন যোগান রেখা অঙ্কন করো। একচেটিয়া বাজারে যোগান রেখা পাওয়া যায় না কেন বা যোগান রেখা অনুপস্থিত থাকে কেন, কার্টেল কি, কার্টেল ভেঙে যায় কেন, পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া কারবার মধ্যে তুলনা, স্বাভাবিক একচেটিয়া বৈশিষ্ট্য আলোচনা করো। দেখাও যে শাটডাউন পয়েন্টের নিচে ফার্ম কখনো উৎপাদন করে না। এরপরে প্রশ্ন হচ্ছে যে পণ্য বাজারে একচেটিয়া থাকলে ভিএমপি ও এমআরপি এর সম্পর্ক ব্যাখ্যা করা। দাম যুদ্ধ বলতে কি বোঝো। 10টি প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই 4 নম্বর প্রশ্ন, যে একচেটিয়া বাজারে যোগান রেখা পাওয়া যায় না কেন। এটা আমি মনে করি যে এটা খুবই ইম্পর্টেন্ট, আসার মতো। তোমরা এটা খুব ভালোভাবে পড়বা। এছাড়া ইম্পর্টেন্ট আছে চিত্রের সাহায্যে মৃতবার ক্ষতি ব্যাখ্যা করো, কার্টেল কি, কার্টেল ভেঙে যায় কেন, এবং এখানে শাটডাউন পয়েন্টের নিচে পাম উৎপাদন করে না, এটা ইম্পর্টেন্ট। এছাড়া পণ্য বাজারে একচেটিয়া থাকলে বিএমপি ও এমআরপি এর সম্পর্ক ব্যাখ্যা করো। তো এখানে কিন্তু অবশ্যই আমি এই প্রশ্নটা বারবার বলতেছি যে একচেটিয়া বাজারে যোগান রেখা পাওয়া যায় না কেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে গ বিভাগের বেশ কিছু প্রশ্ন আছে, খেয়াল করো। যে পে অফ ম্যাট্রিক্স বলতে কি বোঝো, দুই ব্যক্তির শূন্যমান ক্রিয়ায় কিভাবে ভারসাম্য দিতে হয় ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দ্বিপাক্ষিক একচেটিয়া কারবার কি, দেখাও যে দ্বিপাক্ষিক একচেটিয়া কারবারে দাম ও পরিমাণ অনির্ধারিত থাকে। পূর্ণ প্রতিযোগিতায় শ্রম শোষণ নেই কেন, পণ্য বাজারে প্রতিযোগিতা কিন্তু উপকরণ বাজারে মনোস্তনী অবস্থায় ফার্মের ভারসাম্য ব্যাখ্যা করা। ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণে একচেটিয়া প্রতিযোগিতার সাথে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের তুলনা ব্যাখ্যা করা। ক্রমহ্রাসমান উৎপাদন খরচ অবস্থায় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্য অসামঞ্জস্যপূর্ণ কেন, তা ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন হচ্ছে একচেটিয়া পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য কি, একচেটিয়া
প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য অবস্থা ব্যাখ্যা করো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মে একটি প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী ভারসাম্য এবং দীর্ঘমেয়াদী ভারসাম্যের তুলনামূলক আলোচনা করো। এরপরে তোমার দুটি চাহিদা এবং যোগান সমীকরণ দেয়া আছে এখানে। এই দুইটা সমীকরণ হলে মার্শাল ও ওয়াল্ডাস স্থিতিশীলতার সঠিক যাচাই করো। এরপরের প্রশ্ন হচ্ছে গতি ও ভারসাম্য কি? গতি ও বিশ্লেষণ হিসেবে পপওয়েব মডেল আলোচনা করো। একচেটিয়া ফার্মের স্বল্পকালীন ভারসাম্য চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলোর মধ্যে অনেকগুলো প্রশ্ন, এতগুলো প্রশ্ন যারা এত প্রশ্ন করতে পারবে না তাদের জন্য আমি খুবই ইম্পর্টেন্ট তিনটি কোশ্চেন বলে দিচ্ছি। যে 1 নম্বর, পে অফ ম্যাট্রিক্স বলতে বুঝো দুই ব্যক্তির শূন্যমান ক্রিয়ায় কিভাবে ভারসাম্য অর্জিত হয় ব্যাখ্যা করো। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমার মনে হয় চলে আসবে। এরপরে দ্বিতীয় প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং 3 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট। এই তিনটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আমরা অনার্স লেভেলে এই দুটি প্রশ্ন আমরা কিন্তু পড়েছি, যে একচেটিয়া ফার্মের স্বল্পকালীন ভারসাম্য চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা এবং পুনঃপ্রযোজনমূলক বাজারে বা ফার্মে স্বল্পকালীন ভারসাম্য চিত্রের সাহায্যে হবে। এই দুটো প্রশ্ন কিন্তু পূর্বেই পড়া আছে, এই জন্য এই দুটো আমরা একবার দেখে যাব। এটা আসতেও পারে, না আসতে পারে, তবে আমরা যদি পারি তাহলে সেহেতু এই দুইটা প্রশ্ন অবশ্যই দেখবো। পাশাপাশি এই তিনটা প্রশ্ন আমরা দেখে যাব। এখানে এই পে অফ ম্যাট্রিক্স বলতে কি বুঝে এই প্রশ্নটা আর এখান থেকে খ বিভাগে আমি বারবার বলছি যে একচেটিয়া বাজার যোগানের কথা, এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমার মনে হয় এই প্রশ্নটা তোমার 4 মার্কসের জন্য, এবং এই 1 নম্বর প্রশ্নটা হচ্ছে 10 মার্কসের জন্য। এই হচ্ছে তোমার 14 মার্কস। এবং ক বিভাগ থেকে তোমার এই যে সমচ্ছেদ বিন্দু এটা ইম্পর্টেন্ট, খুবই উৎপাদন বন্ধের বিন্দু, স্বাভাবিক মুনাফা। হ্যাঁ, এবং যেগুলো আমি বলেছি এই প্রশ্নগুলো যদি পড়ো তাহলে তোমাদের এখান থেকে 15 মার্কস অবশ্যই আসবে। 15 থেকে 20 বা তারও অধিক থাকতে পারে। তাহলে আমরা 3টা অধ্যায় থেকে অবশ্যই 45 অর্থাৎ 45 মার্কস পাবো। 45 থেকে 60 মার্কস আমরা এখানে কিন্তু পেয়ে যাবো। অর্থাৎ আমি যে সাজেশন গুলো দিলাম, 1 থেকে 3 অধ্যায়, এই 3টি অধ্যায় যে পড়বে সে অবশ্যই অবশ্যই ভালো মার্কস পাবে। ও প্রশ্ন সবগুলো যদি পড়ে তাহলে অবশ্যই পাস মার্ক অবশ্যই আসবে। তো এই 3টা অধ্যায় খুব ভালোভাবে পড়লে, আমি বারবার বলতেছি যে 45 থেকে 60 মার্কস তোমরা অবশ্যই পাবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো।